আমরা যদি জাস্ট অ্যাজ এ কম্পারিজন দেখি শ্রীলঙ্কা আর নেপালের সাথে, আচ্ছা আপনারা বলেন তো যে বাংলাদেশে কি নেপাল আর শ্রীলঙ্কার চাইতে মোর রিসোর্সফুল না? আমাদের বাংলাদেশে কি মনে করেন যে এই যে প্রোডাক্টিভিটি বাংলাদেশের যে শ্রমিক, সস্তা শ্রমিক বা ওভারঅল মিলায়া বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কা এবং নেপালের চাইতে অনেক আগে। এবং নেপালের এক্সপোর্ট ইম্পোর্টের কথা যদি আপনি চিন্তা করেন বা শ্রীলঙ্কার এক্সপোর্ট ইম্পোর্টের কথা যদি আপনি চিন্তা করেন, ওদের থেকে কিন্তু বাংলাদেশ অনেক উন্নত। অলসো আমরা যদি দেখি যে যখন মানি ভ্যালু হয়, কারেন্সি ভ্যালু, যেটা কারেন্সি ভ্যালুতে কিন্তু বাংলাদেশের কারেন্সি ভ্যালু কিন্তু নেপাল এবং শ্রীলঙ্কার চাইতে অনেক বেশি। তারপরেও বাংলাদেশের ইকোনমিক্যাল কোনো গ্রোথ নাই। তো এই যে বাংলাদেশের ইকোনমিক্যাল কোনো গ্রোথ নাই, তার পিছনে আরেকটা, যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম, তার প্রথম রিজনটাই হচ্ছে গিয়ে দুর্নীতি। দেখেন, আমাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমরা প্রোডাক্টিভ। আমাদের গার্মেন্টস দেখেন, প্রোডাক্টিভ। আমাদের কৃষিজ ফলন দেখেন, প্রোডাক্টিভ। আমাদের দেশের মনে করেন যে ওয়েদার বিশ্বের অনেক ভালো ভালো দেশের ওয়েদারের চাইতে ভালো। আপনি দেখেন, সিঙ্গাপুরে কি কোনো কিছু ওরা উৎপাদন করে? ইউকেতে কি তারা কোনো কিছু উৎপাদন করে? ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস উৎপাদন হয় না, কিন্তু বাংলাদেশে অনেক কিছু মনে করেন যে বেসিক নিডগুলো কিন্তু উৎপাদন হয়। সিম্পলি আমি যদি আলুর কথা বলি, আলু কিন্তু বাংলাদেশে উৎপাদিত হয়, কিন্তু সেই আলুর দাম আমরা কত দিয়ে খাচ্ছি? পেঁয়াজ আমাদের বাংলাদেশে উৎপাদিত হয়, সেই পেঁয়াজের দাম কত? কাঁচামরিচ আমরা বাংলাদেশে উৎপাদন করি, সেই কাঁচামরিচের দাম কত? তাহলে এই জিনিসগুলো যদি আমরা চিন্তা করি, এগুলো প্রত্যেকটার পিছনে কিন্তু আহ, মানে উন্নয়নশীল হওয়ার পিছনে যে বড় বাধাটা, সেটাই কিন্তু দুর্নীতি। সো আমাদেরকে এই দুর্নীতিটা নিয়ে কাজ করতে হবে। যেই আসুক, যেই ক্ষমতা চালাক, আমাদেরকে দুর্নীতির দিকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে হবে। সো আমরা যদি দুর্নীতিটার লাগাম যদি আমরা টেনে ধরে রাখতে পারি বা টেনে ধরতে পারি, তাহলে হচ্ছে কি আমরা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে বাঁচতে পারবো। ইকোনমিক্যাল গ্রোথ জিনিসটা অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। শুধু একটা যে দেশে যুদ্ধ লাগছে বলে যে আপনার ইকোনমিক্যাল গ্রোথটা কম হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। তো ইকোনমিক্যাল গ্রোথ ডেভেলপমেন্ট করার জন্য, উন্নত করার জন্য সবচেয়ে বড় মেইন ফ্যাক্টরটা যেটা কাজ করে, সেটা হচ্ছে দুর্নীতি। এই যে প্রথমে আমি শুরুতে বলছিলাম যে দুর্নীতি সকল জাতির উন্নতির অন্তরায়। আপনি প্রত্যেকটা জায়গা থেকে সিন্ডিকেট এবং দুর্নীতি যদি আপনি বন্ধ করতে পারেন, আপনার ইকোনমিক গ্রোথ নিয়ে আপনাকে ভাবতে হবে না। ওই কান্ট্রির যে মনে করেন যে রেমিটেন্স, কান্ট্রির যে এক্সপোর্ট ইম্পোর্ট, কান্ট্রির যে ট্যাক্স, এই জিনিসগুলা এক একটা লাইক আমরা অক্টোপাস সবাই চিনি। সো এই জিনিসগুলো হচ্ছে অক্টোপাসের মতো, প্রত্যেকটা জায়গা থেকে এক একটা জায়গা থেকে এসে একটা জায়গায় এসে স্থির হয়। তো এই জায়গাটা থেকে যখন এসে স্থির হয়, তখন হচ্ছে কি আমাদের ইকোনমিক্যাল কন্ডিশনটা আমরা মেজার করতে পারি। তো আমার আইডিতে বা আমার ফেসবুকে অনেক বিজ্ঞ বিজ্ঞ ভাই ব্রাদার কিন্তু আছে, কিন্তু আজকে তারা আমার এই কথাটা শুনলে তারা আমাকে ভেটে দেবে, আমি 100% শিওর। কিন্তু তারা কি একটাবার আসলে চিন্তা করেন যে শ্রীলঙ্কার কি অবস্থা, নেপালের কি অবস্থা? আপনারা কি তাকান? আসলে আমাদের প্রবলেমটা হয়ে গেছে কি বাংলাদেশে জানেন? আমরা শুধু দলের দালালি করতে জানি। যেই দল আসে, বিএনপি আসলে বিএনপি ভালো, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ ভালো, জামাত আসলে জামাত ভালো। আমরা দলের দালালি করতে গিয়ে না, আমরা দেশের মানুষ হয়ে উঠতে পারি না, আমরা হয়েছে দলের মানুষ। আমরা শুধু দলটাকেই দেশ বলে বুঝি, এই জন্য আসলে আমাদের দ্বারা উন্নতি সম্ভব না। সো এখন যারা বর্তমান সরকার ক্ষমতায় আছেন, আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, যা পারেন যেভাবে পারেন এক্সকিউজ বাদ দিয়ে শুধু দেশের কথা চিন্তা করেন। দেশ, আপনারা নিজেরাই বলছেন যে সবার আগে বাংলাদেশ। তো শুধু বললে হবে না, সেটাকে ইফেক্টিভ করতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে, বাংলাদেশকে ভালো রাখতে হবে। ধন্যবাদ।